আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখব হচ্ছে হ্যান্ড ড্রন লোগো। হ্যান্ড ড্রন বলতে স্বাভাবিকলি এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে আসলে হ্যান্ড ড্রন বলতে কি বুঝতেছি। হ্যান্ড ড্রন বলতেই মানে হাত দ্বারা আঁকানো যে লোগোটা সেটাই। আমরা হাত দিয়ে কিভাবে আঁকাবো, কিভাবে স্কেচ করব, হাত দ্বারা আঁকাবো। এই যে আমাদের যে মাউস আছে, যে মাউসের কার্সার, আমাদের এই ডিভাইসটা অ্যান্ড ইলাস্ট্রেটর যেই সফটওয়্যার এটাই হচ্ছে আমাদের হাত দ্বারা আঁকানোর মাধ্যম। তো আমরা ধরেন হ্যান্ড ড্রন লোগো একটু দেখি। এই যে এগুলা হইতেছে হ্যান্ড ড্রন লোগো। স্পেসিফিক যদি দেখি হ্যান্ড ড্রন ফ্লাওয়ার দেখি আমরা, ফ্লাওয়ার হ্যান্ড ড্রন লোগোর একটু বেশি চাহিদা সবকিছুতেই। এই যে এগুলাই হইতেছে হ্যান্ড ড্রন লোগো। আমরা সিম্পলি কি করব, ফ্লাওয়ার লিখবো, ফ্লাওয়ার ফ্লাওয়ার কোনটা নেব, যেগুলো আমাদের চোখের দিকে একদম ইজিলি তাকিয়ে আসে, এগুলো যে লাইভ অবজেক্ট, এই লাইভ অবজেক্টটা নেব। আমরা ইচ্ছা করলে এগুলো আপনাদের হচ্ছে কি বলে, একটা ছবি নিয়ে দেন এর উপরে স্কেচ করতে পারি, অথবা হাতেও পেন্সিল আমরা স্কেচ করে নিয়ে দেন ইলাস্ট্রেটরে এসে ওটাকে আমরা পুরোপুরিভাবে একটা লোগোতে কনভার্ট করতে পারি। সিম্পলি আমরা একটা লোগো চুজ করি। যদি আমরা এই ফ্লাওয়ারটা নিই, এটা নিয়ে আমরা ট্রাই করি। এটা কি করতে হবে, লক করে নেবো, দেন ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে ওই ব্রাশ আমি কোনটা নেব আমি দেখে নেব যে কোনটা আমার ভালো কাজ করতেছে, আমি এটা ইউজ করি। সেক্ষেত্রে কি করব, এই যে প্রত্যেকটার, আচ্ছা আমি একটু কমাই নেব, এটা সাইজটা একটু কমাই নেব এটা। হ্যাঁ, এই যে প্রতিটার বাইরে থেকে আমি নেব, এটা আমি আগেও দেখাইছিলাম একবার। এই যে এখন এসে এটা কিন্তু কাজে লাগতেছে। এটা আমি আগের বারও বলে দিছিলাম যে প্রতিটার শেপের এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলো বাইরে রাখবো। সিম্পলি প্রতিটা থেকে আমরা কি করব, এই যে আস্তে আস্তে করে সবকটাকে একসাথে, যে সাইড থেকে আমরা নিয়ে নিব। এই যে প্রতিটার পাপড়ি থেকে আমরা একটু একটু করে নিয়ে নিব। তো মোটামুটি আমাদের বেসিক যে শেপটা ওটা রেডি। তো এবার আমরা পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করার পরে আমরা সিম্পলি এটাকে এখন একটা কালার দিব। আগে আমরা কেটে নিই, এই যে প্রত্যেকটা যে বলছিলাম যে আমি কেটে নিব, এই যে এগুলা তো আগে আমরা কেটে নিই। এই যেগুলো আমরা বাইরে থেকে কেটে নিব সিম্পলি। এটা আচ্ছা, এই পাশ থেকে একটা দেওয়া হয় নাই, আমরা এই পাশ থেকে একটু দিব। এই পাশ থেকে একটাও নেওয়া হয় নাই।
দেখি এই পাশ থেকে সিম্পলি আর একটু ছোট করে নিব। হ্যাঁ এনাফ, এতটুকু এনাফ। তো আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব, নিয়ে আবার কেটে দিব আমরা। এই যে এগুলা, এগুলা সিম্পলি এগুলাও, হ্যাঁ এনাফ। এবার আমাদের যে মেইন কাজটা সেটা হইতেছে ব্যাকগ্রাউন্ডটা শেপ নিব, এই কালারটা দিব, এটাকে একদম পিছনে লাগাই দিব। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই যে সাইড যেটা, এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল থাকবে, তাহলে আমরা বাইরে থেকে কেটে, আচ্ছা এটা এই যে যেটা বলতেছিলাম মাত্র, আমার কোথাও না কোথাও এটার থেকে গেছে, ফাঁকা থেকে গেছে, যার কারণে এটা কাটে নাই। যে এখানে আর কোথায়, আর কোথাও মোটামুটি নেই। এবার আমরা দেখি কাটে নাকি। হ্যাঁ ডান, এই যে আমাদের হ্যান্ড ড্রন লোগো রেডি। আচ্ছা এটা ছিল হচ্ছে, এটা ছিল পুরো বেসিক একটা লোগো। আমরা এখানে জাস্ট কি লিখে দিব, রোজ গার্ডেন টাইপের কিছু একটা লিখে দিলাম। এই হইতেছে আমাদের একটা রোজ গার্ডেন লোগো। তো এটা ছিল মূলত আমাদের যে হ্যান্ড ড্রন লোগো, সেই হ্যান্ড ড্রন লোগোটা। তো আপনি বিভিন্ন ধরনের ফুল রাখতে পারেন, লাইক আমি রোজ দিয়ে আঁকছি, এটা কিন্তু আপনি এটা দিয়ে রাখতে পারেন। এটা কিন্তু সিম্পলি জাস্ট একটা যতটুকু নর্মালে করা যায়, মানে বেসিকে যেটা করা যায় এটা সেটা হইতেছে। আমি এখানে কালার রাখতে পারি, আবার কালার নাও দিতে পারি। একদম সিম্পলি একদম যতটা বেসিক করা যায় সেই বেসিক এই লোগোটা। এখন এই বেসিক থেকে অ্যাডভান্সে যাইতে হবে। ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আরো অ্যাডভান্স দেখা দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।